আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিভিন্ন ধরনের জাকাত সম্পর্কে জানব। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে উসর বা ফসলের জাকাত। সোনা, রূপা, নগদ টাকা ও ব্যবসায়িক সম্পদের যেমন জাকাত প্রদান করতে হয়, ঠিক তেমনি জমিনে উৎপাদিত কৃষি সম্পদের জাকাত প্রদান করতে হয়। কৃষি সম্পদ বা ফসলের জাকাতকে উসর নামে অভিহিত করা হয়। একে ফল ও ফসলের জাকাতও বলা হয়। আল্লাহ তাআলা ফসলের জাকাতের কথা উল্লেখ করে বলেন, তিনি লতা ও বৃক্ষ উদ্যান সমূহ সৃষ্টি করেছেন এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য, জাইতুন ও আনাজ সৃষ্টি করেছেন। এগুলো একে অন্যের সদৃশ ও বিসদৃশ। যখন এগুলো ফলবান হয় তখন এগুলোর ফল খাও, আর ফসল তোলার দিন ফসলের হক দিয়ে দাও। সূরা আনাম আয়াত নাম্বার 141। আর এই আয়াতে ফসলের হক বলতে ফসলের জাকাতকে বোঝানো হয়েছে। উসর অর্থ হচ্ছে 1/10 বা 10 ভাগের 1 ভাগ। ইসলামী পরিভাষায় নদী, ঝর্ণা বা বৃষ্টির পানি দ্বারা সিক্ত জমি থেকে যে ফসল উৎপন্ন হয় তার 1/10 জাকাত প্রদান করাকে উসর বলে। তবে কৃত্রিম চাষাবাদ পদ্ধতিতে উৎপাদিত ফসলের ক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে হয়। এটাকে নিসফের উসর বলে। স্যার, তাহলে কি অন্যান্য গবাদি পশু, নগদ সম্পদ ও ব্যবসায়ের পণ্য এই জাকাতের অন্তর্ভুক্ত? না, এই জাকাত অন্যান্য গবাদি পশু, নগদ সম্পদ ও ব্যবসায়ের পণ্য ইত্যাদির জাকাত থেকে সম্পূর্ণ আলাদা। এর হিসাবও আলাদা। এতে 1 বছর পূর্ণভাবে অতিবাহিত হওয়ার কোনো শর্ত নেই, বরং শুধু তা উৎপাদিত হলেই জাকাত প্রদান করতে হবে, কেননা উৎপাদিত ফসলই জমির প্রবৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফসলের জাকাতের পরিমাণ উল্লেখ করে বলেন, বৃষ্টি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা সেচ ছাড়া উর্বরতার জন্য উৎপন্ন ফসলের উপর উসর 10 ভাগের 1 ভাগ জাকাত ওয়াজিব হয়। আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর নিসফে উসর অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছি স্যার। স্যার, তাহলে কোন ফসলগুলোর উপরে উসর ওয়াজিব? জমি থেকে উৎপন্ন প্রতিটি ফসলের উপর উসর ওয়াজিব, যেমন খাদ্যশস্য, সরিষা, তিল, বাদাম, আখ, খেজুর, আঙুর, অন্যান্য ফল ইত্যাদি। এছাড়া জমিতে উৎপাদিত শাকসবজির উপরও উসর ওয়াজিব, কেননা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে জমি থেকে উৎপন্ন ফসলের সকল হক অর্থাৎ জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা আজকে উসর বা ফসলের জাকাত নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।